কৃষি ও কৃষকদের উন্নয়নে সমবায়ের ভূমিকাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে সম্পন্ন হলো কলাইকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৫৭তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার সমিতির নিজস্ব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভাটি আয়োজিত হয়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সমবায় সমিতির উচ্চপদস্থ কর্মকর্তারা। এলাকার কয়েকশো চাষি ও সমবায়ের সদস্য এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূলত গত এক বছরে সমিতির আয় ব্যয় এবং কৃষকদের দেওয়া বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায় তাঁর বক্তব্যে জানান যে রাজ্য সরকারের নির্দেশানুসারে কৃষকদের পাশে দাঁড়াতে সমবায় সমিতিগুলি বদ্ধপরিকর। সস্তায় সার, বীজ এবং কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে কলাইকুণ্ডু সমবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। নগর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তাদের বক্তব্যে আগামী দিনে চাষিদের সেচ সমস্যা সমাধান এবং ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কৃষি পদ্ধতির সাথে চাষিদের পরিচয় করিয়ে দিতে আগামীতে আরও কিছু নতুন কর্মশালা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সহকারী সভাপতি আমাদের প্রদীপ সিংহ মহাশয় ওনাকে বলবেন এটা হাঁটাই হবে না মানে মাত্র ঠিক ক্যান্ডিডেট বলতে আবার বিয়ে হয়ে গিয়ে গেছে আরে বিয়ে প্রদীপ বলবেন কাজে এই কংগ্রেসের একটা বলবো আমাদের মেন গেটের সামনে একটা গাড়ি আছে আমাদের আপনারা যদি দয়া করে দেখে কাজ আমাদের মধ্যে প্রচুর সমস্যা এখানে কাছে এই চাকরিকে ভয় করে নেওয়া হবে। আমরা এটা এর বাইরে বললাম কি মনে করবেন আমাদের মামা বাবু স্বপ্ন ধন্যবাদ সরকারের একটু আগে এবং আমাদের মামা সবাই ছিল এবং দুঃখের কর্মদক্ষ এবং সমবায় বিষয়ক সমবায়ী এবং ভঞ্জিপুর সমবায় সমিতির মতো
চালানো ক্ষমতায় তিনটা কাজের অ্যানেক্সার এস্টিমানি নিয়ে বিরাট পরিস্থিতি হয় আমাদের উপর আছে। এখানে একটু ধরে কাজ হবে কিন্তু বিশেষ করে আমার ঘরে কিন্তু চাল পাচ্ছি না, তাহলে পঞ্চায়েতে না দিয়ে সময় মতো সমস্যাকে শুরু করে মঞ্চের পরিচিত আছেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সুষম দান তদভূমি কর্মালঙ্কার মনোনীতা সিং সহ মঞ্চের পরিচিত আছেন। এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘোষণা পঞ্চায়েত শুরু করে মঞ্চের পরিচিত হয়েছেন আমাদের ডিগ্রি কলেজের প্রফেসর বিশিষ্ট। নমস্কার, টাইমস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা এখন আছি এই মুহূর্তে তারকেশ্বর থানার কলাইকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। এই সমিতিতে আজকে ৫৭তম বর্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই মুহূর্তে এই সমিতি কর্তা ব্যক্তিকে পেয়েছি। তো এই সভা সম্পর্কে ওনার বক্তব্য আসুন আমরা শুনে নিই। আপনার নাম? আশিস সামন্ত, ডাইরেক্টর, কলাইকুণ্ডু সমবায় কৃষি সমিতি উন্নয়ন লিমিটেড। আজকের এই যে সভা, সাধারণ সভা যেটা আপনারা বলছেন, এই সভার মুখ্য উদ্দেশ্য কি? সমবায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিগত 2-3 বছর যাবত আমাদের সমবায় সমিতির যে এজিএম বা বাৎসরিক সভা সেটা অনুষ্ঠিত হয় না। কারণ আমাদের বোর্ডের মেয়াদ 2022-এ শেষ হয়ে গেছে। তারপর থেকে দীর্ঘদিন আমাদের বোর্ড ফাঁকা অবস্থায় ছিল, যেটা আমাদের ডিআরসিএস ওনার অনুমতিক্রমে উনি একটা বোর্ড করে দিয়েছিলেন, যে বোর্ডটার মুখ্য সঞ্চালক ম্যানেজার ছিলেন, তারা এতদিন চালাচ্ছেন। কিন্তু সেই চালনাটা একটা বাধ্যবাধকতা আছে, তারা কোনো বড় ডিসিশন নিতে পারবে না। ওই জন্যে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত সভাগুলোকে নতুন করে ভোটের আওতায় এনে তাদেরকে একটা করে কমিটি গঠন করে দেওয়া বা বোর্ডের ডাইরেক্টর নির্বাচিত করা, সেখান থেকে সেক্রেটারি সভাপতিদেরকে নির্বাচন করা, সেটা আমাদের প্রক্রিয়া শুরু হয়েছিল 2025-এর মে মাসে। 25শে মে আমাদের শুরু হয়েছিল। সেখান থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করি। সেই জয়লাভের মধ্য দিয়ে আমাদের নবনির্বাচিত আমাদের 15 দিনের বোর্ড হয়। সেই বোর্ডের পর থেকে আমরা কোনো সভা করতে পারি না এবং বিগত দিনের কোনো আয় ব্যয় হিসাব আমরা দেখতে পারি না। সেটা নতুন করে এসে আমরা অডিট করে এবং সমবায়ের কি পরিস্থিতি আছে সেটা সবিস্তারে বিশ্লেষণ করার জন্য এই আজকে আমাদের কলাইকুণ্ডু সমবায় 57তম এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, এই এজিএম অনুষ্ঠিত হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আর এক কর্তা ব্যক্তিকে ওনার কাছ থেকে জেনে নেব সমবায়ের ভবিষ্যৎ। তো আপনার নাম? আমার নাম বাদল কুমার মন্ডল, কলাইকুণ্ডু এসটিএস এর সহপ্রবর্তক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আজকের এই সভা আজকে যে সভা, এটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। এই সাধারণ সভায় মেম্বাররা আমাদের এখানে অংশগ্রহণ করে, তারা আসে
তারা সারা বছরের কাজকর্ম, অডিট রিপোর্ট, তারপরে সমবায়ের যে বিভিন্ন কর্মধারা সেই সম্পর্কে তাদের অভিমত তারা ব্যক্ত করে এবং আমরা সমবায়ের পক্ষ থেকে তাদেরকে চা, মিষ্টি এবং সামান্যতম গিফট তাদের হাতে তুলে দিই, যাতে আগামী দিনে সমবায়ের দ্বারা বেশি বেশি করে আমাদের সাথে যোগদান করে ও বেশি বেশি করে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়। যে চাষিদের হ্যাঁ, আমাদের কলাইকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, আপনারা নামটা শুনে বুঝতে পারছেন যে কৃষি উন্নয়ন মানে আমাদের এই এলাকায় সেচের জন্য আমরা দুটো মাঠে কমপক্ষে 12টা মিনি করে কৃষকদের খুব স্বল্প পরিমাণ মূল্যে ভাড়ায় তাদের সারা বছর আমরা সেচ ভাড়া দিই এবং আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে এই সেচ প্রকল্পটা গ্রহণ করতে পারে, তার জন্য আমাদের একটা মাটির জলের পরিবর্তে বিকল্প জল হিসাবে খালের জল যেটা বয়ে চলে যায় সেই জলকে আমরা পরিকল্পনা ভাবে করে কৃষকের জমিতে খুব সহজ ভাবে আমরা দিচ্ছি, তাতে করে কৃষকের ফসল এবং মাটি দুটোই ভালো থাকছে। আগামী দিনে কলাইকুণ্ডু সমবায়ের কৃষক বা সদস্য যাতে উন্নতি করতে পারে তার জন্য তাদের যে অভাবী বিক্রি ধান, সেই ধান আমরা ইতিমধ্যে আমাদের সদস্য মেম্বারদের প্রায় কমপ্লিট করে ফেলেছি। আগামী 27 তারিখে আরেকটা ক্যাম্প আছে যেখানে কৃষকরা তাদের রেজিস্ট্রেশন অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে তারা ধান বিক্রি করতে পারে, যেটা কুড়েদের হাতে না পড়ে আমাদের সমবায় বিক্রি করলে সরকার মূল্য ধানের যে মূল্য সেটা তারা পায়, তাতে উপকৃত হয়। যাতে এই সমবায় আরো বেশি মেম্বার, বেশি সদস্য, বেশি আমানতকারী তাদের সাথে আমরা সঠিকভাবে ভালো ব্যবহার করতে পারি, তাদেরকে আমরা সুলভ মূল্যে যাতে সার এবং আলুর ওষুধ তার সঙ্গে সঙ্গে সিড যদি আমরা সম্ভব হয় দিতে পারি, এটাও আমরা চেষ্টা করবো আগামী দিনে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। যেটা আপনাকে বলি, চাষিরা কোনো সময় অভিযোগ জানায় যে আমরা যে সার নিতে চাই যে কোম্পানির, সেই কোম্পানির সার আমাদের দেওয়া হয় না, পরিবর্তে অন্য কোম্পানির সার দেওয়া হয়। এটা কি সত্যি কথা? এই ব্যাপারে আপনি কি বলবেন? না, সার সংক্রান্ত বিষয়ে একটা বলি, দেখুন আমরা তো উৎপাদন করি না, আমরা ইফকো বেনিফিট তাদের সাথে যুক্ত সমবায়, যখন যেভাবে ইফকো বেনিফিট আমাদেরকে দেয় এবং আমরা যে সারটা কিনি তার যে এমআরপি, সেই এমআরপি বেশি আমরা কখনোই ডিল করতে পারি না, যার ফলে আমরা প্রাইভেট থেকে বেশি দামে সার কিনে এমআরপি বেশি মূল্যে সার কখনোই বিক্রি করতে পারি না। এবং আমরা তার সঙ্গে সঙ্গে কৃষকের জমি যাতে উর্বর থাকে তার সাথে জৈব কিছু জিনিস যে আগামী দিনে দাও, ইউরিয়ার পরিমাণ কমিয়ে দাও, ন্যানো ডিএপি আপনারা বেশি করে দিন, যাতে মাটি ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, সেই উদ্যোগটা আমরা নিই। চাষিদেরকে সেইভাবে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করাই। কলাইকুণ্ডুর কৃষকরা প্রত্যেকটা সার এমআরপির বাইরে কখনোই কিনে না, বরং এমআরপির কিছুটা নিচেও কিনে। এইটা চাষিদের তরফ থেকে আরেকটা অনুরোধ যেটা পাওয়া যায় যে আমরা কোনো কিছু সার বা ওষুধ